বদরের যুদ্ধের দিন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন যুদ্ধের ময়দানে যখন আছেন, তিনি দেখতে পাইলেন তার বাবা জাররাহ কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে। বাবাকে দেখার পর তিনি চিন্তা করলেন বাবার থেকে দূরে দূরে সরে থাকব। এক বর্ণনায় আসছে তিনি বাবার থেকে সরে সরে যুদ্ধ করতেছেন ঠিক, কিন্তু বাবার দিকে খেয়াল রাখতেছেন বাবা কি করে। কারণ জাররাহ নবীর প্রতি সর্বোচ্চ বিদ্বেষ পোষণ করত। জাররাহও চিন্তা করছে আজকে যেহেতু লোকবল অস্ত্রের দিক দিয়ে আমরা শক্তিশালী, মুসলমানদেরকে সাইজ করে দেওয়া হবে, আর যদি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে তো সবই শেষ। এই বদ চিন্তা করে, কুচিন্তা করে সে বারবার নবীজির দিকে আক্রমণ করার চেষ্টা করতেছে। জাররাহ আবু উবাইদা খেয়াল করলেন, প্রথমবার গিয়ে প্রতিহত করলেন, আবার দূরে সরে যুদ্ধ করতেছে, কিন্তু খেয়াল করে যে বাপ জাররাহ কি করে। আবার খেয়াল করলেন যে জাররাহ নবীর দিকে আক্রমণ করার চেষ্টা করতেছে, আবার গিয়ে প্রতিহত করলেন, সরায়া দিলেন। এইবার আবার যুদ্ধ শুরু করছে, খেয়াল করতেছে বাবা কি করে। এইবার তাকায় দেখে বাপ আবারও নবীর দিকে আক্রমণ করার চেষ্টা করতেছে। বাবার মোহাব্বতে জাররাহ বাবার থেকে দূরে দূরে সরে যুদ্ধ করতেছিল, কিন্তু নবীর প্রতি বাবার এই আচরণ তার পছন্দ হয় নাই। সে তো ওই রকম লক্ষ্য বাবার চাইতে নবীকে বেশি মহব্বত করে। এইবার আবু উবাইদা বিরক্ত হয়ে গেল, নবীর প্রতি এহেন আচরণ সে পছন্দ করলো না। এইবার নিজে গিয়া একটা কোপ দিয়া বাপের দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিল। নবীজি যে আমাদের ভালোবাসেন কোনো সন্দেহ আছে? এই যে ভালোবাসে এ ব্যাপারে স্বয়ং সাক্ষী দিচ্ছেন কে বলেন তো? আরো জোরে বলেন না কে? তাহলে আল্লাহ তাআলা যেই বিষয়ের সাক্ষী দিচ্ছে, তাহলে এই ভালোবাসার পরিমাপ বা পরিমাণ কত, এটা পরিমাপ করার কোনো ক্ষমতা আমাদের মধ্যে নাই। নবীজি তার উম্মতকে কত ভালোবাসে স্বয়ং সাক্ষী দিচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে যিনি হলেন আজিজুন আলাইহি মা আনিতুম। সোজা কথায় শব্দে কেমনে বুঝাই, তিনি হলেন সমব্যথী। তার মানে যেই বিষয়টা তোমাদের জন্য কষ্টের সেটা ওই রাসূলকেও কষ্ট দেয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আমি যেইটায় কষ্ট পাই নবী সেইটায় কষ্ট পায় কেমনে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক লোকের 3 বছরের একটা ছেলে, 3 বছরের সন্তান। সন্তানের বয়স যখন একেবারে ছোট থাকে, 1-1.5-2 মাস বয়স, তখন এক ধরনের মায়া, যখন বাপ বাপ বইলা ডাকে তখন আরেক মায়া, আব্বু আব্বু ডাকে পিছে পিছে দৌড় দিয়া যখন আসে তখন কিন্তু আরেক মায়া, আরেক মহব্বত। এই 3 বছরের ছোট্ট বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, জ্বরাক্রান্ত হয়ে গেছে। গভীর রাত, প্রচন্ড জ্বর, কেমন যেন তাপে তার কপালটা ফেটে যাচ্ছে। বাচ্চাটা কষ্টে যন্ত্রণায় কান্না করতেছে, কিন্তু ওই মুহূর্তে ওই বাচ্চার সামনে তার মা বাবা। আমার তো দিল বলে ওই বাচ্চা অসুস্থতায় যত কষ্ট পায়, ওই অসুস্থ সন্তানের কষ্ট দেখে মা বাবা তার চাইতে আরো বেশি কষ্ট পায়। অনেক মা বাবা হয়তো আল্লাহ তাআলার কাছে মনে মনে বলে, আল্লাহ আমরা নাইলে পাপ করেছি, গুনাহ করেছি, কিন্তু এই মাসুম বাচ্চাটা তো কোনো পাপ করে নাই। আয় আল্লাহ, আপনি প্রয়োজনে তার অসুস্থতাটা আমাকে দিয়ে আপনি এই মাসুম বাচ্চাটারে সুস্থ করে দেন। দেখেন তো সন্তানের কষ্ট অনুভব করে মা বাবা কেন? কারণ সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা থাকার কারণে। উম্মতের কষ্ট নবীজি কেন অনুভব করেন?
নবীজির অন্তরে উম্মতের মুহাব্বত ভালোবাসা থাকার কারণে এই জন্য আল্লাহ তাআলা বলেন, এমন এক হাবিব, এমন এক রাসূল তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য আসছে, তোমাদেরকে যেটা কষ্ট দেয় সেটা তার জন্য কষ্টের কারণ হয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরামও যখন নবীজির কাছে কোনো কষ্টের কথা বলতেন, নবীজির এক্সপ্রেশন অবস্থাটা এমন হইতো, ওই সাহাবীর পূর্ণ কষ্টটা কেমন যেন নবী নিজেও অনুভব করতেছে। এজন্যই তো সাহাবায়ে কেরাম নবীজির জন্য ফেদা ছিল, জীবন দিয়ে দিতে তারা সবসময় তৈয়ার থাকতেন। একথাই আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন তোমাদের জন্য সমব্যথী, যেই বিষয় তোমাদের জন্য কষ্টের সেটা তার জন্য কষ্টের। এরপরে আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন হারিস, হারিসুন আলাইকুম, তোমাদের জন্য সর্বোচ্চ কল্যাণকামী। নবীজি উম্মতের জন্য সর্বোচ্চ কল্যাণকামী নবী। নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে পথ চলতেছেন, উম্মতের ব্যাপারে নবী চাইতেন উম্মত দ্বীনের পথে চলে আসুক। নবীজি একদিন পথ চলেন, নবী বলতেছে হঠাৎ করে আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, শোনো, তোমরা আমার সাথী, তোমরা আমার সাহাবী, তাহলে আপনার ভাই কারা? নবীজি বলেন, আমার পরে আমাকে না দেখে যারা আমার উপরে ঈমান আনবে তারা হলো আমার ভাই। নবীজি কল্যাণকামী, চাইতেন যে সবাই আমার পরে আমার প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনুক। শুধু তাই না, যেই বিষয়গুলো উম্মতের জন্য অতি কল্যাণের, ওই বিষয়টাকে যথাযথ স্থান এবং যথাযথ সময়ের জন্য সংরক্ষণ করতেন। নবীজি বলেন, প্রত্যেকটা নবীকে এক একটা স্পেশাল দোয়া করার সুযোগ দেওয়া হয়েছে, যেই দোয়াটা আল্লাহ তাআলা তার উম্মতের ব্যাপারে কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন নগদে। নবীজি বলেন, সব নবী তাদের সেই দোয়াটা দুনিয়ায় করে ফেলছে, আমি ওই দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি। কিয়ামতের দিন ওই দোয়াটাকে আমি আমার উম্মতের সুপারিশ হিসাবে করব, যেটা মিস হবেই না, কারণ এই দোয়া কবুলের নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। এজন্য নবীজি হলেন উম্মতের জন্য সর্বোচ্চ কল্যাণকামী। এরপরে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মুমিনদের জন্য নবী কেমন, আল্লাহ তাআলা বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য নবী হলেন রাউফ, নবী হলেন রহিম। আপনারা জেনে থাকবেন আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম আছে, এই নামগুলোর মধ্যে অন্যতম দুইটা নাম হলো রাউফুর রহিম। আল্লাহ রাউফুর রহিম, আল্লাহ তাআলা রাউফুর রহিম। অথচ এই দুইটা শব্দ নবীজি উম্মতের প্রতি কেমন সদয় দয়ালু। আল্লাহ তাআলা হলেন অতিশয় সদয়, অতিশয় দয়ালু। এই গুণটা কার বলেন তো? একটু জোরে বলেন, কার? আল্লাহ তাআলা। নবীজি মুমিনদের প্রতি কেমন সদয় আর মুমিনদের জন্য কেমন রহম দিল, এ কথা আমাদের বোঝানোর জন্য আল্লাহ তাআলা এমন দুইটা শব্দ নবীজির শানে ব্যবহার করছেন, যা দুনিয়ার কোনো মাখলুকের সাথে সম্পৃক্ত করা বৈধ নয়। নিজের সাথের শব্দ। কেউ যদি বলে অমুক পীর সাহেব রাউফুর রহিম, শিরক হবে। কি হবে বলেন? শিরক হবে। অথচ নবীজি তার উম্মতের প্রতি কেমন সদয়, কেমন রহম দিল, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজে তার নবীকে বলতেছে। কি বলতেছে? বিল মুমিনিনা রাউফুর রহিম, এই নবী হলেন মুমিনদের জন্য অতি সদয়, পরম দয়ালু। তাহলে উম্মতের প্রতি নবীজি কেমন সদয়, কেমন রহম দিল, আল্লাহ তাআলার এই কথার দ্বারা স্পষ্টভাবে বোঝা যায়। এখন স্বাভাবিক যৌক্তিকতা, স্বাভাবিক জ্ঞান কি বলে, স্বাভাবিক সেন্স কি বলে, যেই ব্যক্তি আমাকে আমার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে, আমাকে সর্বোচ্চ ভালোবাসবে, আমিও তার জন্য জীবন দিয়ে তাকে ভালোবাসবো, এটা বলে হলো স্বাভাবিক নলেজ, এটাই বলে।
এখন বলেন তো, যেহেতু নবী আমাদের সর্বোচ্চ ভালোবাসে, তার ভালোবাসার পরিধি উম্মতের ব্যাপারে এত বেশি, ওই ভালোবাসার ব্যাপারে স্বয়ং সাক্ষ্য দিয়েছেন আল্লাহ। যেই নবী এত আমাদের ভালোবাসে, বলেন তো সেই নবীর প্রতি আমাদের সর্বোচ্চ ভালোবাসা থাকার দরকার আছে না নাই? সর্বোচ্চ পরিমাণ ভালোবাসা নবীজির প্রতি আমাদের থাকতে হবে। নবীর প্রতি উম্মতের ভালোবাসা, উম্মতের প্রতি নবীর ভালোবাসা, আর নবীর প্রতি উম্মতের ভালোবাসা, এটা হলো ঈমান সম্পৃক্ত বিষয়। আমরা যে নবীকে ভালোবাসবো এটা সম্পর্কের কারণে না, স্বার্থের কারণে না। এ ভালোবাসা ঈমানের সাথে জড়িত, ঈমানের সাথে। সেজন্য এই ভালোবাসাটা হতে হবে সর্বোচ্চ। এই জন্য নবীর প্রতি যার ভালোবাসা যত বাড়ে, তার ঈমানের পাওয়ার তত বাড়ে। নবীর প্রতি ভালোবাসা যার যত কমে, ঈমানের পাওয়ার তার তত কমে। দুনিয়ার ভালোবাসা, স্বার্থের ভালোবাসা, সম্পর্কের ভালোবাসা, এটা কারণে আপ ডাউন হয়, কিন্তু নবীর ভালোবাসা কখনো ডাউন হওয়ার সুযোগ নেই, শুধু আপ হইতে হবে, বাড়তে হবে। বাবার সাথে সন্তানের ভালোবাসা সম্পর্কের ভালোবাসা, মায়ের সাথে মেয়ের ভালোবাসা সম্পর্কের ভালোবাসা, স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসা সম্পর্কের ভালোবাসা, ছেলের সাথে মেয়ের ভালোবাসা এটা সম্পর্কের ভালোবাসা, ছেলের সাথে মায়ের ভালোবাসা সম্পর্কের ভালোবাসা। এই ভালোবাসা ঈমানের কারণে একসময় শত্রুতাতেও পরিণত হতে পারে। যেই বাপরে ভালোবাসবে আল্লাহর জন্য, ওই বাপের সাথে দুশ্মনী হবেও আল্লাহর জন্য। কিন্তু নবীর সাথে বিরোধিতার তো কোনো সুযোগ নাই, ওখানে তো শুধু ভালোবাসা বাড়তেই হবে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম দেখায় গেছে, বাবার, মার, সন্তানের এসবের ভালোবাসার চাইতে নবীর ভালোবাসাকে তারা কত ঊর্ধ্বে রাখছে, সাহাবায়ে কেরাম দেখায় গেছে। বদরের যুদ্ধের দিন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন যুদ্ধের ময়দানে যখন আছেন, তিনি দেখতে পাইলেন তার বাবা জাররাহ কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে। বাবাকে দেখার পর তিনি চিন্তা করলেন বাবার থেকে দূরে দূরে সরে থাকব। এক বর্ণনায় আসছে তিনি বাবার থেকে সরে সরে যুদ্ধ করতেছেন ঠিক, কিন্তু বাবার দিকে খেয়াল রাখতেছেন বাবা কি করে। কারণ জাররাহ নবীর প্রতি সর্বোচ্চ বিদ্বেষ পোষণ করত। জাররাহ চিন্তা করছে আজকে যেহেতু লোকবল অস্ত্রের দিক দিয়ে আমরা শক্তিশালী, মুসলমানদেরকে সাইজ করে দেওয়া হবে, আর যদি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে তো সবই শেষ। এই বদ চিন্তা করে, কুচিন্তা করে সে বারবার নবীজির দিকে আক্রমণ করার চেষ্টা করতেছে। জাররাহ আবু উবাইদা খেয়াল করলেন, প্রথমবার গিয়ে প্রতিহত করলেন, আবার দূরে সরে যুদ্ধ করতেছে, কিন্তু খেয়াল করে যে বাপ জাররাহ কি করে। আবার খেয়াল করলেন যে জাররাহ নবীর দিকে আক্রমণ করার চেষ্টা করতেছে, আবার গিয়ে প্রতিহত করলেন, সরায়া দিলেন। এইবার আবার যুদ্ধ শুরু করছে, খেয়াল করতেছে বাবা কি করে। এইবার তাকায় দেখে বাপ আবারও নবীর দিকে আক্রমণ করার চেষ্টা করতেছে। বাবার মোহাব্বতে জাররাহ বাবার থেকে দূরে দূরে সরে যুদ্ধ করতেছিল, কিন্তু নবীর প্রতি বাবার এই আচরণ তার পছন্দ হয় নাই। সে তো ওই রকম লক্ষ্য বাবার চাইতে নবীকে বেশি মহব্বত করে। এইবার আবু উবাইদা বিরক্ত হয়ে গেল, নবীর প্রতি এহেন আচরণ সে পছন্দ করলো না। এইবার নিজে গিয়া একটা কোপ দিয়া বাপের দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিল। দুনিয়ার স্বার্থে নাকি নবীর মহব্বতে? নবীর সাথে বেয়াদবি করেছে, ছাড় দেয় নাই। এই জন্য নবীর প্রতি মহব্বত এটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়, এটা কমার কোনো সুযোগ নাই। নবীকে মহব্বত করতে গিয়ে যদি বাপ দুশ্মন হয়, পিছপা হওয়া যাবে না। নবীকে ভালোবাসতে গিয়ে যদি সন্তান দুশ্মন হয়, তাহলে সন্তানের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে। সাহাবায়ে কেরাম এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। শুধু তাই না, নবীজিও জানায়া দিয়েছেন, ও আমার উম্মত, মিলাদ দিয়া, সিন্নি খাইয়া, জিলাপি খাইয়া
প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ না আমাকে প্রকৃতভাবে ভালোবাসবা। নবীজি সেই কথা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে পিতা মাতা সন্তান সন্ততি এক কথা সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। এখন নবীরে তো ভালোবাসতে হবে, কোন পদ্ধতিতে বাসবো? আমরা তো নবীকে সামনে পাই নাই। আবু বকর সামনে পাইছে, নিজের সব সম্পদ নবীর কাছে আইনা দিয়ে দিছে। আরে হযরত তালহা নবীজিকে সামনে পেয়েছে। উহুদের ময়দানে নবী যখন গর্তের মধ্যে পড়ে গেছে, কাফেরদের তীর বর্ষা নবীজির মাথার উপর দিয়ে যায়। তালহা তো নবীজিকে সামনে পাইছে, নবীর মোহাব্বতে নিজের বুকটাকে নবীর জন্য ঢাল বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো নবীরে সামনে পাই নাই, কেমনে ভালোবাসবো? নবীও জানে আমার উম্মত চিন্তিত হয়ে যাবে, এই জন্য নবী তাকে ভালোবাসার পদ্ধতি নবী নিজেই বলে দিলেন। নবীজি বলেন, ও উম্মত, কেমনে ভালোবাসবা শোনো। তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও কেমনে ভালোবাসবা? মনে করো তুমি তোমার পদ্ধতিতে আমারে ভালোবাসবা, কাজ হবে না। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে ভালোবাসলো আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে তার অবস্থান হবে আমার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ বলে। নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয়, জান্নাতে তো আগে যাওয়ার দরকার। জান্নাতে যাওয়ার শর্ত কি? নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, আবা উম্মত ছাড়া। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মতের আবার কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার আনুগত্য করবে না তারা আবা উম্মত, তারা জাহান্নামে প্রবেশ করবে। এই দুই হাদিসকে যদি মিলানো হয় কি ফলাফল বের হয়? দুই হাদিসকে মিলাইলে ফলাফল বের হয়, নবীর সুন্নতকে যারা মোহাব্বতের সাথে অনুসরণ করবে। আমরা অনেকে আছি সুন্নাত ভালোবাসি, সুন্নাত ওয়ালা ভালোবাসি, নিজে সুন্নাত ওয়ালা হই না, কাজ হবে না। নিজেও সুন্নাত ওয়ালা হতে হবে, সুন্নাতকে ভালোবাসতে হবে। তাহলে কেউ যদি নবীর সুন্নাতকে মোহাব্বতের সাথে অনুসরণ করে, সে নবীর সাথে জান্নাতে অবস্থান করবে। আমরা কারা কারা নবীর সাথে জান্নাতে থাকার আশা রাখি? আদুজা করি তো। নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ইচ্ছা আছে তো? আছে না? আল্লাহ কবুল করুন। ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য কর্মের দরকার। আমরা স্বপ্ন দেখি, বাস্তবায়ন করতে রাজি নেই। আমরা আশা যেটা করি সেটা কর্মে পরিণত করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। অনেক সময় মানুষের কথা শুনতে হয়, গন্ডারের চামড়া বানায় ফেলতে হয়। অনেক সময় অন্যান্য কষ্ট স্বীকার করতে হয়, তাইলেই না স্বপ্ন বাস্তবায়ন করা যায়। নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই, এ আশা সবার। কিন্তু কি করলে যে নবীর সাথে জান্নাতে থাকা যায় সেটা আমরা করতে কেউ রাজি নাই। তাহলে বোঝা গেল আমাদের ইচ্ছা আর কর্ম এই দুইটার গন্তব্য এক না। আমার ইচ্ছা একদিক, গন্তব্য আর একদিক। এক নৌকায় যদি উঠতে পারতাম যে কোনো এক জায়গায় গিয়া ঠেকতাম, কিন্তু দুই নৌকায় যদি দুই ঠ্যাং বেঁধে দেওয়া হয়, দুই পা বেঁধে দেওয়া হয়, গন্তব্য তো বহুদূর, নিজেরই তো 12টা বেজে যাবে। সেই জন্য আমাদের ইচ্ছার সাথে কর্মের প্রতিফলন ঘটাতে হবে। এতে বহুত কথা মানুষ বলতে পারে, শোনা লাগতে পারে, স্বাভাবিক বিষয়। নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার। কত বড় সৌভাগ্যের ব্যাপার! আনাস রাদিয়াল্লাহু তাআলা
আনহু থেকে বর্ণিত হাদিস। হুজুর আসছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন নবীজির কাছে একজন গ্রাম্য সাহাবী আসলো। গ্রাম্য সাহাবী, গ্রামের কিছু মানুষ আছে সরল, আগ পিছ বুঝে না, মনের মধ্যে কোনো দোষ নাই, সোজা সাপটা ইসা কথা বলে, জিজ্ঞাসা করে, জানতে চায়। কিন্তু আমরা শহরে বসবাস করি, গ্রামের ওই সরল মানুষগুলোর সরলতাকে আমরা মূর্খতা মনে করি, কিন্তু আসলে এটা সরলতা। নবীজির কিছু সাহাবী ছিলেন গ্রাম্য সাহাবী ওই রকম। নবীজি একদিন একজনের সাথে কথা বলতেছেন। নিয়ম হলো যখন কারো সাথে কথা বলবে আর একজন আইসা কথার মধ্যে কথা না বলা। নবীজি কথা বলতেছে, ওই গ্রাম্য সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করে, মাতাসা, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পরে বলতেছেন, ওই লোকটা কোথায় যে আমাকে জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন হবে? কিছু কিছু সময় কিছু প্রশ্ন করার পর ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে উল্টা প্রশ্ন করা জরুরি হয়ে যায়, কারণ ওই ব্যক্তির কথার ভঙ্গিমাটা এমন ছিল, ভাবটা এমন ছিল, উপস্থাপনা প্রেজেন্টেশন এমন ছিল, কেমন যেন সে কিয়ামতের জন্য সব প্রস্তুত করে বসে আছে, কিন্তু কিয়ামত আসার নামে খবর নাই। মনে করেন আপনি ঢাকা যাবেন, টিকিট কাটেন নাই, আপনি টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন বাস কখন আসবে, এই প্রশ্নটা করলেন। এরপরে টিকিট কাটলেন, টিকিট কাটছেন 11টার, বাইজা গেছে 11:30। আপনি টিকিট কাউন্টারে গিয়ে আবারও তো ওই একই কথা বলবেন নাকি, যে বাস কখন আসবে? কিন্তু বলেন তো, টিকিট কাটার আগের বাস কখন আসবে এইটা বলা আর টিকিট কাটার পরে যাওয়ার প্রস্তুতি যখন আপনি নিয়েছেন তখন জিজ্ঞাসা করা বাস কখন আসবে, একই বাক্য, কিন্তু সময় অবস্থান প্রেজেন্টেশনের কারণে বলেন তো এর অর্থের পার্থক্য বা বুঝের পার্থক্য আছে না নাই? আগে আপনি সাধারণভাবে জিজ্ঞাসা করছেন বাস কখন আসবে, কিন্তু টিকিট কাটার পরে যখন টাইম পার হয়ে গেছে বাস আসে না, তখন যখন বলতেছেন বাস কখন আসবে, এর মধ্যে কিছু কথা আছে। কি কথা? আরে মিয়া, টিকিট কাটছি 10টার, সব কিছু নিয়ে টিয়া বৈশা আছি, তোমার বাস আসার নামে খবর নাই কেন? এই হলো মূল কথা। তা ওনার বাচনভঙ্গিতে মনে হচ্ছে উনি প্রস্তুত কিয়ামতের জন্য, কিন্তু কিয়ামত আসতেছে না। সেই জন্য নবীজি পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো, কি পাথেয় গ্রহণ করছো? সরল সহজ লোকটা বলতেছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও এই লোকের কথার জবাবে সুন্দরভাবে জবাব দিয়ে বললেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। নবীজি এই কথা বলার পর লোকটা বাড়ির দিকে আটা দিচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শ্রবণ করবার পর আমরা ঈমান আনার পরে এতটা খুশি হই নাই যত খুশি এই কথাটা শ্রবণ করবার পরে হয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়কে ভালোবাসি, যদিও তাদের মতো আমল করতে পারি নাই, কিন্তু এই ব্যাপারে আমি আশা রাখি জান্নাতে আমি তাদের সাথে অবস্থান করতে পারবো। দুনিয়ার মানুষ, দুনিয়ার একজন সম্মানিত ব্যক্তির সাথে সময় কাটানোর জন্য, একটু পাশে বসার জন্য, পাশে থাকার জন্য কত মেহনত করে, কত চেষ্টা করে, কত ব্যয় করে। অথচ দেখেন নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ হয়ে যাবে যদি নবীর সুন্নাতকে মহাব্বতের সাথে অনুসরণ করা যায়। এর চাইতে সৌভাগ্যের খবর আর কিছু সাহাবায়ে কেরাম মনে করেন না। ঈমান আনার পরে এই কথাটাকেই তারা সবচাইতে আনন্দের কথা বলে মনে করে
দেখেন ওই সুন্নাত অনুসরণের মাধ্যমে ওই সৌভাগ্যময় বিষয়টাও আমরা অর্জন করতে পারি। পারি কি পারি না? পারি। কিন্তু আফসোসের ব্যাপার হলো আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি, সুন্নাতকে ভালোবাসতে রাজি আছি, সুন্নাতের ধারক বাহক হইতে আমরা রাজি নাই। এই জন্য যখন আমাদেরকে সুন্নাতের কথা বলা হয়, সুন্নাতের উপরে চলার কথা বলতে হয়, বলা হয়, তখন আমাদের উল্টা পাল্টা শুরু হয়ে যায়। কিন্তু একটা জিনিস মনে রাখার দরকার, আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন নবীকে নবীর সুন্নাত অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসাও পাওয়া যায়। দুনিয়াতে এমন একজন মাখলুক পাওয়া যাবে না যে আল্লাহকে চিনে, সে বলবে যে আমার আল্লাহর ভালোবাসার দরকার নাই। প্রত্যেকেই আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, কিন্তু কেমনে ভালোবাসবে? আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন কেমনে ভালোবাসবা, আমাকে শুইনা নাও। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আপনার উম্মত আমার বান্দা আমাকে ভালোবাসতে চায়, আমি কি করলে ভালোবাসা পাবো আপনি একটু তাদের বইলা দেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলেন তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। নবীজি প্রশ্ন করবেন, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও। এখন আমিও আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কাকে, কারা কারা আল্লাহকে ভালোবাসতে চাই? আরো জোরে হাত উঁচা করেন, নারায়ে তাকবীর। আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই, মুখ আর অন্তরকে মিলাতে হবে, নেফাকির কোনো সুযোগ নাই। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই কি করতে হবে? নবী বইলা দেন, ও আমার উম্মত, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাইলে কি করবা? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, তাহলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। শুধু তাই না, তোমরা যদি আমি হাবিব, আমি নবীর অনুসরণ করো, আল্লাহকে ভালোবাসা নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমার অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবে। তাহলে নবীর অনুসরণের মাধ্যমে কার ভালোবাসা পাওয়া যায়? জোরে বলেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ তাআলার ভালোবাসার প্রথম পুরস্কারটা কি? আখিরাতেরটা পরে থাক, দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, ভালোবাসার প্রথম নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সাথে সাথে আল্লাহর ভালোবাসা পাইলে আরো লাভ কি? হাদিসের মধ্যে আসছে, নবীজি জানায় দেন, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, চলে আসছে। আমার কথাও মোটামুটি শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে সুন্নাতের অনুসরণ করতে হবে, করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক